আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকার সিএমএইচে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। পরে সুপ্রিম কোর্টে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনী যে বুলেট ব্যবহার করে এমন একটি গুলি আহত একজনের শরীরে পাওয়া গেছে। আন্দোলনে গুলি করতে পুলিশকে চাইনিজ রাইফেল কে দিয়েছিল সে প্রশ্নও তোলেন তিনি। আজকে একজন রোগীর পিঠ থেকে যে গুলিটা অপসারণ করা হয়েছে সেটা একটা বড় বুলেট, যেটা একটা বড় খেজুরের বিচির চেয়েও বড় আর কি। এটা একটা বুলেট যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে। এই মারণাস্ত্র কার কার কাছে আছে কি নাই সেটা আমাদের তদন্ত করে আমরা বের করব, কিন্তু আপাত দৃষ্টিতে প্রত্যেকটা ভিকটিমের বক্তব্য থেকে এটা ক্লিয়ার হয়েছে যে পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল। চাইনিজ রাইফেল একটা মারণাস্ত্র। এখন প্রশ্ন আসতে পারে যে পুলিশের কাছে তো মারণাস্ত্র, চাইনিজ রাইফেল কি থাকার কথা? হ্যাঁ, ছিল পুলিশের কাছে। এইটা যাওয়া উচিত ছিল কি ছিল না সেই প্রশ্ন তো সরকার সেটার জবাব দেবেন। চিফ প্রসিকিউটর আরও জানান, ট্রাইব্যুনাল পুনর্গঠনের জন্য আইন উপদেষ্টার সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি যুগোপযোগী করতে কিছু ধারা পরিবর্তনের জন্য আলোচনা চলছে বলেও জানান তিনি। আমাদের সাথে গত সপ্তাহে আইন উপদেষ্টা মহোদয়ের আলোচনা হয়েছে। আমরা দাবি জানিয়েছি দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠনের ব্যাপারে। উনি আশ্বস্ত করেছেন আগামী এক সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে। ছাত্র জনতার আন্দোলনে যাদের কাছে আলামত আছে তা প্রসিকিউশনে জমা দেওয়ার আহ্বান জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।